কথায় বলে নারী হচ্ছে দশভুজা। আমরা মেয়েরা সংসারে যেমন নিজের সংসার বাচ্চা সমস্ত কিছু সামলাই, তেমনি ঘরের বাইরে গিয়েও কিন্তু আমরা কাজ করি। একটা মেয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটা কিন্তু ভীষণভাবে সেজন্য জরুরি। তো আজকে আমি কথা বলবো সেই মহিলাদের জন্য যারা কিভাবে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যোগব্যায়ামের মাধ্যমে সুন্দর করে রাখতে পারে। তাই চলো শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, আমাদের মেয়েদের যে সমস্যাগুলো খুবই সাধারণ, যেমন থাইরয়েডের সমস্যা, কিংবা হচ্ছে রক্তাল্পতা মানে অ্যানিমিয়ার সমস্যা, কিংবা পিরিয়ডসের সমস্যা, এগুলো কিন্তু সব মেয়েদের মধ্যেই কোনো না কোনোভাবে দেখা যায়। এখন তো ডায়াবেটিসও দেখা যায়। তো আজকে আমি সেই আসনগুলো তোমাদেরকে দেখাবো, যে এই কটা আসনের মধ্যে তোমরা করলে পরে সমস্ত কিছু এই সমস্যাগুলো মোটামুটি একটা সমাধান খুঁজে পাবে। তো সমস্তটা আমি মিলিয়ে তোমাদেরকে আজকে দেখাবো, যে তোমরা যদি সারাদিন সময়ের মধ্যেও 30 মিনিট সময় বার করে আসনগুলো করো, তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো আমাদের হয়, থাইরয়েডের হোক কিংবা অ্যানিমিয়ার হোক, এই সমস্যাগুলো থেকে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে। চলো দেরি করবো না, ভিডিওটা শুরু করি। প্রথম আসন অর্ধকুর্মাসন। তারপর পাটাকে লম্বা করে মেলে দাও, দিয়ে বজ্রাসনের মতো করে বসো। বজ্রাসনে যারা বসতে পারে না, তারা না যে হাঁটুর নিচে একটা মোটা টাওয়াল কিংবা একটা কাপড় এরকম করে দিয়েও কিন্তু সাপোর্ট দিয়ে বসতে পারে। তো এইভাবে বসলাম, বসে হাতটাকে উপরে তুলে শ্বাস নাও। শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচু করো। মাথাটা নিচু করে 30 থেকে 40 সেকেন্ড নর্মাল ব্রিথিং করো। তারপর আস্তে আস্তে শ্বাস নিতে নিতে আবার উঠে পড়ো এবং শ্বাস ছেড়ে দাও, আগের অবস্থায় চলে আসো। আরেকবার দেখো, ইনহেল, এক্সহেল, নর্মাল ব্রিথিং, ইনহেল, এক্সহেল। পরের আসন জানুশীর আসন। পা দুটোকে এরকম করে মেলে দাও, মেলে দিয়ে একটা পা এই থাইয়ের সঙ্গে লাগিয়ে দাও, থাইয়ের সাথে লাগিয়ে দাও। পায়ের এরকম একটা এল শেপ দেখতে হবে, দেখো। এবার হাত উঁচু করে শ্বাস নাও, আর শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের বুড়ো আঙুলটাকে ধরে মাথাটা হাঁটুতে ঠেকাও। নর্মাল ব্রিথিং করো। আবার শ্বাস নিয়ে উঠে পড়ো, উঠে হাতটা ছেড়ে দাও। আবার পরে পায়ে সেম ভাবে করো, একইভাবে করছি। শ্বাস নিলাম, ইনহেল, এক্সহেল, নর্মাল ব্রিথিং, ইনহেল, এক্সহেল। তারপরে পাটিগুলো খুলে দিলাম। 3 নাম্বার আসন দেখো। 3 নাম্বার আসন হচ্ছে ভদ্রাসন। সোজা হয়ে বসো, এরকম দুটো পাকে জোড়া করে দিয়ে ভেতর থেকে টেনে দাও। ভেতর থেকে টেনে দিয়ে হাতটাকে তোমরা এভাবে প্রেসও করতে পারো, কিংবা আবার হাতটাকে এরকম পায়ের নিচে রাখতে পারো। যাদের হাঁটু অনেক এরকম উঁচু হয়ে থাকে, মানে অনেকে আছে তারা মাটির সঙ্গে লাগাতে পারে না, তারা না এরকম করেও বসতে পারো, তারা কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে প্রেস করতে করতে নিচে নেমে যাবে। তো এইভাবে বসেছি। শিরদাঁড়াকে অবশ্যই সোজা রাখবে। সোজা রেখে 1 থেকে 50 পর্যন্ত কাউন্ট করবে। 1 থেকে 50 অবধি কাউন্ট করবে। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে রাখবে, আর নর্মাল ব্রিথিং নেবে। ব্রিথিং আস্তে নেবে, আর আস্তে আস্তে ব্রিথিং করবে। যতটা ব্রিথিং করবে, মানে যতটা শ্বাস নেবে, তার থেকে বেশি করে ছাড়ার চেষ্টা করবে। এই আসনটা মেয়েদের জন্য ভীষণ একটা উপকারী আসন। এই আসন করলে, নিয়মিত করলেও কিন্তু মেয়েদের পিরিয়ডসের সমস্যার কিন্তু সমাধান হয়ে যায়। তো অতি অবশ্যই তোমরা এটা করবে যাদের পিরিয়ডসের সমস্যা আছে। ছেড়ে দিলাম। পরের আসন শলভাসন। দেখো শলভাসন কেমন করে করছি। উপর হয়ে শুয়ে পড়ো, উপর হয়ে শুয়ে পড়লাম। এবার হাত দুটোকে কোমরের নিচ দিয়ে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে পা দুটোকে পিছন দিকে জোড়া করে রাখবে। এবার শ্বাস নিয়ে পা দুটোকে পিছন দিকে তুলে দাও। নর্মাল ব্রিথিং, শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটোকে নামিয়ে দাও, দিয়ে হাতটাকে খুলে দাও। আর এবার দেখো, ইনহেল, নর্মাল ব্রিথিং, এক্সহেল।
আমরা চলে যাব ভুজঙ্গাসনে। দেখো ভুজঙ্গাসন করার তো তোমরা অনেকভাবে জানো। পা দুটো পিছনে জোড়া রাখবে, হাতটাকে একদম শোল্ডারের পাশে রাখবে, তারপরে শ্বাস নিতে নিতে মাথাটা তুলবে, নর্মাল ব্রিথিং 30 থেকে 40 সেকেন্ড ধরে রাখার পরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে দেবে। ইনহেল, এক্সহেল। যেসব মেয়েদের কোমরে ব্যথা হয় কিংবা পিছনে কোমরের হাড়েরও কোনো সমস্যা আছে, তারা কিন্তু এই শলভাসন আর ভুজঙ্গাসন এই দুটো আসন করলে কিন্তু ভীষণভাবে উপকার পাবে। চলো নেক্সট আসন দেখাচ্ছি, ত্রিকোণাসন। ত্রিকোণাসন, পা দুটোকে দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ করো, হাতটা শোল্ডার ওয়াইজ সোজা রাখো, তারপরে শ্বাস নাও। এবার ছাড়তে ছাড়তে এক পা ধরো আর আরেকটা হাত বামের দিকে তাকিয়ে রাখো, একটা হাত উপরে রাখো এবং তাকিয়ে থাকো হাতের তালুর দিকে। আবার শ্বাস নিতে নিতে উঠে পড়ো, শ্বাস কি করবে, শ্বাস নিতে নিতে উঠে পড়বে, আবার অন্য দিকের সাইডে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়ো। আবার তাকাও, যে হাতটা তোমার উপরে আছে সেই হাতের দিকে তালুর দিকে তাকিয়ে থাকবে। আবার শ্বাস নিতে নিতে উঠে পড়লাম। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা প্রত্যেকদিন 30 মিনিট সময় বার করে এই আসনগুলো তোমরা অভ্যাস করো, তাহলে দেখবে তোমাদের শরীরে অনেক রকম সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।